নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব মেষ রাশির ঘরে প্রবেশ করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক পরিবর্তন আসছে, কোন দিক থেকে সব থেকে পজিটিভ ফল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা পাবেন। প্রথমে বলে, দীর্ঘদিন ধরে শুক্রদেব পীড়িত অবস্থাও ছিল। শুক্রদেব এখানে প্রথমে রাহুর সঙ্গে, তারপরে শনির সঙ্গে অবস্থান করছিল আপ টু 26শে মার্চ পর্যন্ত। এই 26শে মার্চ থেকে 19শে এপ্রিল এই সময়কালে আলটিমেটলি মেষ রাশির ঘরে অবস্থান করছে। তো একদিক থেকে তো শনির প্রভাব মুক্তি, অন্য দিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠভাবে অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তাই যেহেতু শুক্রদেব সপ্তমপতি এবং দ্বাদশপতি ষষ্ঠভাবে থাকবে, তাই একটা বিপরীত রাজযোগের জন্য আপনার জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। যারা বিভিন্ন মহিলা শত্রুতা সংক্রান্ত সমস্যায় পড়ছিলেন, সেই জায়গা থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে অনেকটা পজিটিভ ফল দেবে। সেই শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা সরে যাবে। সেই শত্রুতার জায়গাটা কিন্তু আপনারা অনেকটা প্রতিহত করতে পারবেন। যেহেতু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শনির প্রভাব মুক্ত হচ্ছে, তাই শনির প্রভাব মুক্তি মানে এখানে আপনাদের উপর যে লেভেলের সম্পর্ক রিলেটেড চাপ তৈরি হচ্ছিল, অর্থকেন্দ্রিক চাপ তৈরি হচ্ছিল, ভোগের দিক থেকে যে ডিস্টার্ব চলছিল, মানসিকতার মধ্যে যে অস্থিরতা চলছিল, কারণ শুক্রদেব যেহেতু সপ্তমপতি এবং শুক্র হচ্ছে কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সার্বিক জায়গাটা যেহেতু লিড করায়, তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব নিজে শনির প্রভাবমুক্ত হওয়ার জন্য শুক্রদেব কিন্তু সম্পূর্ণ পজিটিভ ফলটা দিতে পারবে। যদিও ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু তার সত্ত্বেও সেখানে শনির প্রভাব মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেননা শনির সঙ্গে শুক্রদেব অবস্থান করলে শনির যে ত্যাগ, শনির যে একটা নিষ্ঠা বা ডিসিপ্লিন পথে থাকার জন্য অনেক ক্ষেত্রে ইনকামের জায়গাটা ডিস্টার্ব করছিল। যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যের জায়গায় ডিস্টারবেন্স, ভোগের দিক থেকে ডিস্টারবেন্স, প্রেমের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে হাজারো সমস্যা এবং মন মানসিকতার মধ্যে প্রচুর একটা অস্থিরতার ব্যাপার কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছিল। তাই এখানে শুক্রদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করা মানে অলরেডি শনির প্রভাব মুক্ত হওয়া এবং সেই সঙ্গে রাহুর প্রভাব মুক্ত হওয়া বটে। কারণ দীর্ঘদিন ধরে শুক্র পীড়িত থাকার কারণে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের একটা রিলেশনশিপের ক্রাইসিস, অর্থকেন্দ্রিক ক্রাইসিস, ভোগের দিক থেকে ডিস্টারবেন্স, সেই জায়গাগুলো চলছিল। এবং এখানে শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে টাকা পয়সার দিক থেকে, কর্মের দিক থেকে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, রিলেশনশিপের জায়গাটাকে আরো বেশি প্রমিনেন্ট করার ব্যাপারে, অর্থকেন্দ্রিক দিক থেকে সার্বিকভাবে কিন্তু একটা পজিটিভ ফল কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে প্রদান করবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা প্রেম সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত ডিস্টার্বে ছিলেন, অর্থকেন্দ্রিক ব্যাপারে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে। তবে অবশ্যই শুক্রদেবের দিক থেকে সম্পূর্ণ পজিটিভ ফল পেতে গেলে আপনাদের একটু শুক্রের সঠিকভাবে প্রতিকার বা প্রতিবিধান করা উচিত, যাতে আলটিমেটলি আপনারা পজিটিভ ফলটা লাভ করতে পারেন। কারণ এক্ষেত্রে শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করবে। যারা কোনো ম্যানেজমেন্টাল জায়গায় বা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো রকম ফার্মাসিস্ট রিলেটেড কোনো রকম কাজকর্ম করেন, বা ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা বা কাজ করেন, আইটি প্রফেশনে কাজ করছেন, মিডিয়া হাউসে কাজ করছেন, ঠিক আছে, যেখানে আলটিমেটলি আপনার অর্থের জায়গাটা খুব টালমাটাল অবস্থায় ছিল, সেই জায়গাটা দীর্ঘদিন পর কিন্তু সমস্ত সমস্যাটা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু কেটে যাবে। কারণ শুক্রদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। যদিও কিন্তু কালসর্প যোগ চলছে, এটা ভুললে চলবে না। এবং সেই সঙ্গে অলরেডি কিন্তু এই মুহূর্তে অলরেডি রবি শনি যোগ চলছে, ঠিক আছে, শনি রবি যোগটা অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এই ব্যাপারটা রয়েছে, আমি এটা কখনো আপনাদের ক্ষেত্রে পজিটিভ বলছি না। চতুর্থ দশমে রাহু কেতু রয়েছে, কালসর্প যোগের একটা প্রভাব রয়েছে, এটা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও শুক্রের অবস্থানটা একটা পজিটিভ হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা প্রসন্নতা, পরিতৃপ্ততা, আর্থিক দিক থেকে, প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে,
লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে, ঠিক আছে, বা যারা বিয়ে করতে চাইছেন, বা যারা সম্পর্কের জায়গাটাকে আরো বেশি প্রমিনেন্ট করার চেষ্টা করছেন, বা যারা এমন কোনো সম্পর্কের মধ্যে পড়ে গিয়েছিলেন যে সম্পর্কটা আপনার জীবনে অনেক কষ্ট দিয়েছে, সেই ভুলভাল সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে। অনেক মানুষ মনে করে শুক্র মানেই হচ্ছে প্রেম, শুক্র মানেই সেক্সুয়াল ব্যাপার, তা নয়। শুক্র মানে আমাদের অনেকটা পরিতৃপ্ততা, শুক্রদেব মানে হচ্ছে আমাদের জীবনে প্রকৃত রিলেশনশিপের যে মানেটা সেটাও কিন্তু অনেকটা আমাদের বোঝায়, ঠিক আছে। রিলেশনশিপের গুরুত্বটাও কিন্তু এখানে শুক্রদেব আমাদের জীবনে একটা প্রভাবিত করে। তাই আপনাকে এই জায়গাটাকে শুক্রদেবের দিক থেকে সম্পূর্ণ পজিটিভ ফল পেতে গেলে প্রতি শুক্রবার আপনাকে শুক্রের যে মন্ত্র ওম হি মুকুন্দ মৃণালাভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম্মাহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ। প্রতি শুক্রবার সাদা ড্রেস পরুন, কারণ দীর্ঘদিন ধরে শুক্র ডিস্টার্ব থাকার কারণে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে, রোমান্টিকতা সংক্রান্ত ব্যাপারে, রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে এবং আপনার যে কোনো আর্থিক ব্যাপারে, ব্যবসায়িক ব্যাপারে, পাবলিক ডিলিংস এর ব্যাপারে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে। তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং সঠিক জায়গায় অর্থ ব্যয় করতে পারবেন। আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে ছিল, আটকে ছিল, সেই কাজটা কিন্তু শুক্রদেব অনেকটা টেনে তোলার চেষ্টা করবে। মুদ্রার কথা বলতে গেলে শুক্রের এই পজিটিভ ব্যাপারের জন্য আপনাদের জীবনে একটা মন মানসিকতার উন্নতি হবে, আপনার জীবনেও যে ভালো কিছু হতে পারে সেই যে একটা পরিতৃপ্ততা, সেই যে স্যাটিসফ্যাকশন, সেই জায়গাটা অনেকদিন পর কিন্তু ফিরে আসতে চলেছে। কারণ মাঝে মাঝে কিন্তু শুক্র পীড়িত থাকছিল, এখানে রাহুর সঙ্গে, প্রথমে রাহুর সঙ্গে ছিল, তারপর শনির সঙ্গে অবস্থান করছিল, তা এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ ছিল। যদিও 19শে এপ্রিলের পর থেকে শুক্রদেব যখন সপ্তম ভাব দিয়ে পাস করবে তখন কিন্তু আপনার রিলেশনের জায়গাটা আরো বেশি রোমান্টিকতার ব্যাপারটাকে আরো বাড়াবে এবং আপনার ব্যবসায়িক জায়গাটাকেও কিন্তু অনেকটা ভালো করার চেষ্টা করবে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার রিলেশনশিপকে মর্যাদা দেওয়া, বাড়িতে লাইফ পার্টনারকে মর্যাদা দেওয়া, বা যারা প্রেম করছেন লাইফ পার্টনারকে একটু তাকে সম্মান জ্ঞাপন করা, তার সুবিধা ব্যাপারটাকে বোঝা, ঠিক আছে, এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে উন্নতি করার জন্য সদা প্রস্তুত থাকা, সর্বদা প্রচেষ্টা করা যাতে সার্বিক আর্থিক উন্নতি আপনাদের জীবনে হতে পারে, তার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। কারণ যে লেভেলের একটা আর্থিক কষ্ট ছিল সেইটা চলে যাবে, যেই ব্যাপারে একটা সার্বিকভাবে আপনাদের রিলেশনশিপ ক্রাইসিস ছিল সেই জায়গাটা চলে যাচ্ছে, যেই জায়গায় আপনাদের ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে একটা ডিস্টার্ব ছিল সেই জায়গাটা চলে যাচ্ছে। তাই অবশ্যই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা শুক্রের এই পজিটিভিটি ব্যাপারটাকে কাজে লাগান। আশা করবো আপনাদের জীবনে পজিটিভ কিছু ফল আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে এবং আমি অবশ্যই আপনাদের সবসময় ভিডিও করতে থাকবো। তবে আপনাদের আরো বেশি সাবধান হতে হবে। মোটামুটি ভাবে বলতে গেলে এখানে মঙ্গল দেবকে আমরা জেনারেলি ভাবে 2nd এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, 2nd এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত কিন্তু মঙ্গলও কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং মঙ্গল শনি যোগ থাকবে এবং সেই সঙ্গে অলরেডি 14ই এপ্রিল পর্যন্ত অ্যাকচুয়ালি শনি রবি যোগ এবং শনি মঙ্গল যোগ দুটো একসঙ্গে থাকবে। সেই সময়টাতে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। যদিও শুক্রদেব অনেকটা ঠিক থাকার জন্য আমাদের কিন্তু অনেকটা গার্ড দেবে, অনেকটা আপনাদের পজিটিভ ভাবে আপনার ভাবনা চিন্তার একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। তাই অবশ্যই এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।